প্রশ্ন হলো, আল্লাহ বলছেন মান আমানা বিল্লাহ, ওকে আমি আল্লাহর প্রতি ঈমান আনছি। ঈমান আনার পরে কুফরিমূলক কোনো কর্ম করা যাবে? এখন কুফরি কিসে কিসে হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, অবশ্যই ওরাই তো আল্লাহর ঘর মসজিদগুলো আবাদ করবে। এক নম্বরে হলো মান আমানা বিল্লাহ, যাদের চরিত্র, যাদের বৈশিষ্ট্য হবে আল্লাহর প্রতি তারা ঈমান আনবে, আল্লাহ ব্যতীত অন্য কিছুর উপর ঈমান আনবে না। এখন এই মান আমানা বিল্লাহর সাথে সম্পর্কটা কি? আল্লাহর ঘর মসজিদ আবাদের আরেকটি বিষয় হলো তারা মসজিদে কোরআনের চর্চা শুরু করে দিবে, চালু করবে। তাফসীরে মাজহারিতে আসছে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল, মসজিদ আবাদের একটি বিষয় হলো সেখানে কোরআনের তেলাওয়াত চালু করবে, কোরআন প্রশিক্ষণ চালু করবে। এখন কোরআনের তেলাওয়াত বলতে কি বুঝেন? আলিফ লাম মিম, আলিফ বা তা সা জিম হা খা শিখে গেল, সেখান থেকে শুরু করে দিল আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আসেনি শুরুতে পুরো কোরআনে আপনি কোরআনের প্রশিক্ষণ চালু করলেন, কোরআন শিখলো, কিন্তু এখন পর্যন্ত এই লোকগুলো আল্লাহর কোরআন সম্পর্কে জানলো না। আলিফ লাম মিম এর দ্বারা কি বোঝানো হয়েছে? যালিকাল কিতাব দ্বারা কোন কিতাবকে বোঝানো হয়েছে? লা রাইবা ফি, কোন কিতাবকে উদ্দেশ্য করা হয়েছে? হুদাল লিল মুত্তাকিন দ্বারা কাদেরকে উদ্দেশ্য করা হয়েছে? এটা কিছুই বুঝলো না। তাই কোরআনের প্রশিক্ষণ চালু করতে হবে, কোরআনের অনুধাবন করতে হবে, কোরআন অনুধাবন করতে হবে। যালিকাল কিতাব, এই কিতাব সম্পর্কে লা রাইবা ফি, বিন্দু মাত্র সন্দেহ নাই। আপনি শুরুতেই যখন কোরআনের সবক নিলেন আলিফ লাম মিম, এই কোরআনুল কারীমের এই আলিফ লাম মিম শব্দটা কোরআনকে লক করা হয়েছে। কেননা পৃথিবীর অন্য ধর্মগ্রন্থগুলোকে বিকৃত করা হয়েছে, তাওরাতকে বিকৃত করা হয়েছে, ইনজিলকে বিকৃত করা হয়েছে, জাবুরকে বিকৃত করা হয়েছে। 104খানা কিতাবের মধ্যে সবচেয়ে বড় কিতাব 4খানা, আর 100 হলো সহিফা। সহিফার ব্যাপারে বলা হয়নি, তবে তাওরাত কিতাব এখনো ইহুদিদের মধ্যে রয়েছে, ইনজিল কিতাব এখনো খ্রিস্টানদের মধ্যে রয়েছে, জাবুর কিতাবের এখনো অনুসারীরা রয়েছে। ফিলিস্তিন বা ওই আরব অঞ্চলের কিছু কিছু জাবুর কিতাবের অনুসারীরা আছে, তবে তারা এত প্রসিদ্ধ না ইহুদি খ্রিস্টানদের মতো। 4খানা কিতাবের মধ্যে কোরআন ব্যতীত সমস্ত 3টি কিতাবকে তারা বিকৃত করেছে। আলিফ লাম মিম কোরআনুল কারীমের এই শব্দগুলো দ্বারা কোরআনকে লক করা হয়েছে। এর মর্মার্থ আল্লাহ ব্যতীত কেউ জানে না, তবে হ্যাঁ যার উপর কোরআন নাজিল হয়েছে এই বিশ্বাস রাখতে হবে। আল্লাহ বলেছেন যার কাছে নাজিল হয়েছে তিনি বুঝেছেন। আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই গোপন কথাগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে প্রকাশ করেননি। এই কথার দ্বারা গোটা কোরআনকে লক করা হয়েছে। গোটা কোরআনের অনুবাদ করতে পারবে, বিকৃত করতে পারবে। আলিফ লাম মিম ত সিন হা মিম আইন সিন কাফ নুন কফ ত সিন মিম, এই কোরআনের হরফগুলোর জীবনে কোনোদিন কোনো তাফসীরকার, কোনো গবেষক অনুবাদ করতে পারবে না। তাই এই শব্দগুলো দ্বারা কোরআনকে লক করে দেওয়া হয়েছে, যার জন্য পৃথিবীর কোনো এখন পর্যন্ত মুসলমানদেরকে নিধন করার জন্য সর্বদিক থেকে আছে, বাট কোরআনুল কারীম বিকৃত করার মতো এত বড় দুঃসাহস পৃথিবীর কোনো ইহুদি খ্রিস্টান এখন পর্যন্ত দেখাতে সাহস পায়নি। বা যারাই দেখিয়েছে কোরআনের ভুল ধরতে গিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুল ধরতে গিয়ে নিজের ভুল পেয়ে ইসলাম অনুসরণ করে ইসলামের আনুগত্য হয়ে ইসলাম গ্রহণ করেছে। আর যারা অধ্যত্বপূর্ণ আচরণ দেখিয়েছে, হয় তাদের শরীর বিকলাঙ্গ হয়ে গেছে, তাদের চেহারা বিকলাঙ্গ হয়ে গেছে, না হলে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুদিন পর্যন্ত তাদেরকে অসুস্থ বানিয়ে জমিন থেকে বিদায় করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, 1 নাম্বার মসজিদের আবাদকারী কারা হবে? তাফসীরে ফাতহুল মাজিদকে তাফসীরের মধ্যে খতিব সাহেবকে ইনক্লুড করা হয়েছে, খতিব সাহেবের বাদ নাই। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, সর্বপ্রথমই মসজিদের আবাদের ব্যাপারে সর্বপ্রথম ভূমিকা পালন করে একজন খতিব সাহেব। কেননা একজন খতিব কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী প্রতি জুমায় মানুষকে দিক নির্দেশনা করে।
তাই তার ভূমিকা অগ্রগণ্য। অতএব তাকে এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এভাবে যারা মসজিদ কমিটির পরিচালনা করে, ফাথুল মাজিদ তাফসীর গ্রন্থের মধ্যে মসজিদ কমিটির উল্লেখ করা হয়েছে। ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যারা মসজিদ আবাদ করবে। মসজিদ আবাদের বিষয় হলো তাফসীরে মাযহারিতে আসছে। ইবনে জারীর রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন মসজিদ আবাদের বিষয় হলো মসজিদ নির্মাণ করা, রক্ষণাবেক্ষণ করা। মসজিদ নির্মাণ করা, রক্ষণাবেক্ষণ করা এবং প্রয়োজনীয় লাইট সরঞ্জামের ব্যবস্থা করা। মসজিদে সালাত আদায় করতে পারে এমন ব্যবস্থা রাখা, অর্থাৎ ইমাম, মুয়াজ্জিন, খতিবের ব্যবস্থা রাখা। এগুলো মসজিদ আবাদের মধ্যে, যারা মসজিদ পরিচালনা কমিটির মধ্যে থাকবে। আপনি মনে করেন না আপনাকে বলছি, কথাটা কিন্তু আমার জন্য। বলে কেন? আমিও একটা মসজিদের সহসভাপতির দায়িত্বে আছি, তাই কথা কি আপনার জন্য না আমার জন্য? এই উপদেশ কি আপনার জন্য না আমার জন্য? আমাদের জন্য। মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদগুলো আবাদ করবে তারা মান আমানা বিল্লাহ, এক নাম্বার তারা মসজিদ, তারা আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির। প্রশ্ন হলো, আল্লাহ বলছেন মান আমানা বিল্লাহ, ওকে আমি আল্লাহর প্রতি ঈমান আনছি। ঈমান আনার পরে কুফরিমূলক কোন কর্ম করা যাবে? এখন কুফরি কিসে কিসে হতে পারে? আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য বিধান মানাটা কুফরি। আমানতের খেয়ানত করা কুফরি। আমানতের খেয়ানত করা কুফরি। এইভাবে আপনি যদি হাদিস অনুসরণ করেন তাহলে আপনি পাবেন মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা মানে এই না আল্লাহকে বিশ্বাস করেছি, তার বাহিরের কর্মগুলো আপনাকে করতে হবে। এরপর আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল আখির। যখন আপনি ঈমান আনলেন, ঈমানিয়াতের সাথে আপনার কর্মগুলো সম্পাদন করলেন, তাহলে আখিরাতকে বিশ্বাস করতে হবে। এই জন্য কেননা আপনার এখানকার কর্ম, সূরাতুল বাকারার 201 নম্বর আয়াতে আল্লাহ বলেন উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু। ওরাই তো তারা যারা এখানে লাহুম উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, লাহুম নাসিবুন, তারা যেই কর্ম করবে, মিম্মা কাসাবু, তাদেরকে তাই অনুরূপ কর্মের ফলাফল দেওয়া হবে। সেই ফলাফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বানি ইসরাঈল আল্লাহ বলেন ইকরা, পড়ো কিতাবাকা, তোমার কিতাব, এরকম কিতাব দেওয়া হবে, আপনার আমলনামার বইটা দেওয়া হবে। কিতাবাকা, তোমার বইটি পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকের এই হিসাবের দিন তোমার এই কিতাবটা তোমার ফয়সালার জন্য যথেষ্ট হয়ে যাবে। কেমন যথেষ্ট হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 201 নম্বর আয়াতে বলেন লাহুম নাসিবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব, আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। আয়াতের সাথে আয়াতের ব্যাখ্যাগুলো সমন্বয় করে নেন, মিলিয়ে নেন। এর আগেও বলেছি, আয়াত দিয়া কোরআনের আয়াতের ব্যাখ্যা করা সামান্য কথা না, কিন্তু অনেক উঁচু স্তরের বিষয়। আর এটা গবেষণা পড়াশোনা ছাড়া সম্ভব না। কোরআনের আয়াত দিয়ে কোরআনের আয়াতের ব্যাখ্যা করা। এরপর আল্লাহ বলেন দুইটি বিষয়, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, মোট 5টা বিষয় বলা হয়েছে আপনাকে। এরপর বলছেন ওয়া আকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। সর্বপ্রথম আপনাকে 5 ওয়াক্ত সালাতের পাবন্দী হতে হবে। মসজিদের সাথে আপনার সালাতের ব্যাপারে সম্পর্ক থাকতে হবে। ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করতে হবে। যারা মসজিদের আবাদকারী হবে, মসজিদ পরিচালনার মধ্যে যারা থাকবে, তাদের এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে, তবে আল্লাহ বলছেন এরাই মসজিদের আবাদকারী হতে পারবে, অন্যথায় না। আমি বলছি না, কোরআন বলছে। সূরাতুল তাওবা 119 নম্বর আয়াতে, সূরাতুত তাওবার 19 নম্বর আয়াতে আল্লাহ সর্বশেষ আয়াতে সর্বশেষ অংশের বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ কোন জালেম সম্প্রদায়কে ভালোবাসেন না। কেন বলেছেন? পরের আয়াতে আপনার বিস্তারিত বলা হয়েছে যারা কুফরি করে। এই আয়াতে বলেছেন মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিবসের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। কেন? আমার এখানকার কর্মের হিসাবটা ওখানে দিতে হবে, এই জন্য। ওয়া আকামাস সালাহ, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আমাকে উপস্থিত থাকতে হবে। ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করতে হলে। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, এটার ঘাটতি আছে।
আমারই ঘাটতি আছে, আপনাদেরকে বাদই দিলাম। বললে কেন এই কথা বলছেন? আসি তাহলে। ওয়ালা বিয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ আবাদকারীরা একমাত্র আল্লাহকে ব্যতীত দুনিয়ার কাউকে ভয় করবে না। কার বিধান? এখন যদি আপনি বলেন হুজুর এই কথা বলা যাবে, এই কথা বলা যাবে না, এটা বলা যাবে, ওটা বলা যাবে না, আর আমি আপনার কথা ধরি অনুকরণ করে কোরআনের এই আয়াতটা বাদ দেই, ওই আয়াতটা বাদ দেই না, এই কথাটা বলি, ওই কথাটা বলি না, তাহলে কি ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহর মধ্যে পড়বে? যদি এই একটা ঘাটতি থাকে, আমার জন্য খতিবি দায়িত্ব জায়েজ হবে না। আমার জন্য না, গোটা পৃথিবীর কোন ইমামের এই ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ মানুষকে ভয় করে, কোনো ব্যক্তিকে ভয় করে, কোনো কওমকে ভয় করে যদি সে কথা বলে আর কোরআনের সুস্পষ্ট কথা দ্বারা জাতিকে সতর্ক করে না, বলে না, তাহলে তার জন্য খতিবের দায়িত্ব না। এভাবে পারস্পরিক যে যে দায়িত্ব আছে সেই দায়িত্বের জন্য উপযুক্ত নয়। ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করা যাবে না।